রেলের ধাক্কায় মৃত দুই, দেহ আগলে বসে রইল সহচররা। বিধায়কের বার্তা, একতাই বল। আজ বৃহস্পতিবার সূত্রের খবর, এদিন আনুমানিক সকাল 9টা নাগাদ সিমলাগড় জিটি রোড সংলগ্ন রেলগেটে রেল লাইন পার হতে গিয়ে ডাউন ট্রেনে কাটা পড়ে একটি পূর্ণবয়স্ক হনুমান। কিছুক্ষণের মধ্যেই সহচরের মৃতদেহ ঘিরে জড়ো হয় আরও বাকি 10-12টা হনুমান। মৃতদেহ আগলে বসে থাকে তারা। সেই সময় আরও একটি ডাউন ট্রেন গেলে লাফালাফির মধ্যে কাটা পড়ে আরও একটি হনুমান, মৃত্যু হয় তারও। রেল লাইনের অদূরে জিটি রোডের মাঝে মৃতদেহ দুটি পড়ে থাকে। জড়ো হয়ে যায় স্থানীয় আরও অনেক হনুমান। ট্রেন চলাচল করতে দেখে হনুমানদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। তারা কেউ কেউ রেল লাইনের মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়ে। উপস্থিত রেলকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রেল লাইন থেকে হনুমানগুলিকে সরিয়ে দেয়। খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে মৃত হনুমান দুটির দেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে তাদের সহচররা শোকস্তব্ধ হয়ে ব্যস্ত জিটি রোডের পাশে বসে থাকে দীর্ঘক্ষণ। দেখে অবাক হয় সকলে। স্থানীয় বাসিন্দা সৌভিক বারুই জানান, খাবারের খোঁজে হনুমানগুলি এখানে এসেছিল। বন দপ্তরের কর্মী সুদীপ্ত পাল বলেন, স্থানীয়রা খবর দিয়েছিল। খবর পেয়ে বন দপ্তরের পক্ষ থেকে মৃত হনুমান দুটির দেহ উদ্ধার করে চুঁচুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনায় শোক প্রকাশ করে পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। তবে প্রাণীদের মধ্যেও একটা একতা রয়েছে, ভালোবাসা রয়েছে। যদি মানুষের মধ্যে থাকতো তাহলে সমাজটা অন্য পথ দেখত। আর এমন একতা যদি মানুষের মধ্যে গড়ে ওঠে তাহলে সমাজটা আরও সুন্দর হবে। সকাল থেকে এক হনুমান এখানে এসেছিল, খাবারের খোঁজে এখানে এসছে ওরা, যে একটা হনুমান অকারবশত লাইনে পড়ে যায়, যে একটা তোমার এখান থেকে হিপ জয়েন্ট মতন সব আলাদা হয়ে যায়। তো ওটা দেখে বাকি হনুমানগুলো ওখানে আশেপাশে জড়ো হয়ে যায়, দিয়ে একটা হনুমান স্বচ্ছগতভাবে একটা ট্রেন আসছিলো তার সামনে পড়ে যায়। মানে সুইসাইড বলা যায়, আমাদের মানুষের ভাষায় সুইসাইড বলে। তো ওখানে দুখানা হনুমান ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমাদের এখানে এটা প্রথমবার ঘটেছে। আমাদেরকে বন দপ্তর থেকে ফোন করা হয়েছে। আমি একটা বনকর্মী, ঠিক আছে, বললো যে দুটো রেল লাইনে অ্যাক্সিডেন্ট করে সিমলাগড় রেলগেটের এখানে, তো রেস্কিউ করে নিয়ে যেতে হবে, ওটাকে নিয়ে যাবো আমরা। যে প্রাণীর মধ্যে যে একতা, যে একটা প্রাণী মারা গেছে, একটা হনুমান মারা গেছে, তার জন্য তাদের সতীর্থরা সবাই এসে পাশে যেভাবে বসেছিল, এটা মানে ভাবা যায় না যে এত ভালোবাসা, এত আন্তরিকতা একটা প্রাণীর মধ্যে রয়েছে। এইটা যদি মানুষের মধ্যে থাকতো, সমাজটাও একটা অন্য পথে বেরোতো। তো এক্ষেত্রে দেখা গেছে কয়েকজন মানুষও এগিয়ে এসেছিল যে প্রাণীটা ওখানে যেখানে মারা গেছে সেখান থেকে সরিয়ে নিয়ে এসেছিল, সেক্ষেত্রে যাতে অন্য প্রাণী আর মারা না যায়, তার জন্য তাদের যে ভাবনা, তাদের ভাবনাকেও সাধুবাদ জানাই। অ্যাকচুয়ালি যে ট্রেনের মারা গেলে সেটা তো কিছু করার নেই, কারণ ট্রেনের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে তাকে দাহও করানো যায় না, সেক্ষেত্রে একটা সমস্যা হয়। কিন্তু খাবারের তাগিদে প্রাণীদের আসতেই হয়, আর সেক্ষেত্রে তাদের জীবনহানি হয়। তো সে জায়গায় দাঁড়িয়ে সব থেকে বড় বিষয় হচ্ছে প্রাণীদের আন্তরিকতা। যে একটা প্রাণী, একটা হনুমান মারা গেছে, তো হাজারো হনুমান পাশে এসে তারা বসে আছে, যে তাদের সতীর্থ মারা গেছে। তাদের যে এই মনের যে বেদনা তারা যে অনুভব করছে প্রাণীরা, এটা না দেখলে বোঝা যাবে না। আর সেক্ষেত্রে মানুষও যদি সেই ভাবনায় যদি ভাবতো, কিছু মানুষ ভাবে না, সব মানুষ ভাবে না তা নয়, সমস্ত মানুষের কথা বলছি, সবাই যদি ভাবতো, কিছু মানুষ তো অবশ্যই ভাবে আর কিছু মানুষ ভাবে না। তো আমি চাইছি এই প্রাণীর যারা আছে তাদের মতন আমরাও আসি না, সবাই মিলে তাদের মধ্যে বেদনা আনি এবং তাদের মধ্যে একটা একতা আনি। তাহলে সেক্ষেত্রে দেখো সমাজ প্রাণীর সঙ্গে মানুষের সবার দিক দিয়ে একটা সমাজে একটা একতার ভাব আসবে। আর সেই একতার ভাব মানে কি, একতাই বল বলে কথায়, সেই একতাই বল হবে, সমাজ ভালো যাবে। আর সব থেকে প্যাথেটিক, দুটো হনুমান মারা গেছে, এটা খুবই দুঃখের বিষয়।